আজকে আমরা আমাদের উত্তরকে দুই ভাগে ভাগ করেছি। কাজ একে আমরা আলোচনার বিষয়ে বর্ণনা করব এবং কাজ দুইয়ে ফাইন্ডিং বা নোট ছক আকারে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 6 নিয়ে আলোচনা করব। আমি যেহেতু বাংলা শিক্ষক, তাই তোমাদের ইংরেজি পড়াবেন একজন ইংরেজি বিষয়ের শিক্ষক, আর আমি বাংলা অনুবাদ বলবো। Hello, dear student. I am Hussain sir, your English teacher. 6.2.1 Notice the words and phrases used in different writings and their organization in the illustrations. In groups, discuss various linguistic features. Example: first or, second person, contractions, imperatives, subjective, objective, polite, casual words. Used in different writing. You can take notes when you are talking. In the end, present your findings to the whole class. আগের ছবির লেখাগুলো ফর্মাল নাকি ইনফর্মাল তা দেখো। এরপর দলে এগুলোর ল্যাঙ্গুইস্টিক ফিচার বা ভাষাগত বৈশিষ্ট্য দেখে পার্সন, শব্দ সংকোচন, আদেশ অনুরোধমূলক, বিষয়ভিত্তিক, উদ্দেশ্য, ভদ্র ও নৈমিত্তিক শব্দগুলো নিয়ে আলোচনা করো। কথা বলার সময় নোট করো এবং তা শ্রেণীতে শেয়ার করো। তোমরা এখন স্ক্রিনে একটি নোট দেখতে পাচ্ছ। এই নোটটি ভালোভাবে পড়ে এবং বুঝে আলোচনায় অংশগ্রহণ করবে। Person. Formal writing. Third person is usually used in formal writing, but first person is sometimes used when writing letters. পার্সন, আনুষ্ঠানিক লেখা। থার্ড পার্সন সাধারণত আনুষ্ঠানিক লেখায় ব্যবহৃত হয়, তবে চিঠি লেখার সময় কখনো কখনো ফার্স্ট পার্সন ব্যবহার করা হয়। Informal writing. First and second person are often used in informal writing, making it more personal and conversational. অনানুষ্ঠানিক লেখা। ফার্স্ট এবং সেকেন্ড পার্সন প্রায়শই ব্যবহার করা হয় অনানুষ্ঠানিক লেখায়, যা একে আরও ব্যক্তিগত এবং কথোপকথনমূলক করে তোলে। Contraction. Formal writing. Contractions are generally avoided in formal writing. শব্দ সংকোচন। আনুষ্ঠানিক লেখা। আনুষ্ঠানিক লেখায় শব্দ সংকোচন সাধারণত এড়ানো হয়। Informal writing. Contractions are commonly used in informal writing. অনানুষ্ঠানিক লেখা। অনানুষ্ঠানিক লেখায় শব্দ সংকোচন সাধারণত ব্যবহৃত হয়। Imperative. Formal writing. Imperative sentences are used in formal writing. ইম্পারেটিভ। আনুষ্ঠানিক লেখা। ইম্পারেটিভ বা আদেশ অনুরোধমূলক বাক্যগুলো আনুষ্ঠানিক লেখায় ব্যবহৃত হয়। Informal writing. Less frequent use of imperative sentences in informal writing. অনানুষ্ঠানিক লেখা। অনানুষ্ঠানিক লেখায় তুলনামূলক কম ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। Objective and subjective. Formal writing. In most cases, formal writing is objective. সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। আনুষ্ঠানিক লেখা। বেশিরভাগ ক্ষেত্রে আনুষ্ঠানিক লেখা উদ্দেশ্যমূলক বা অবজেক্টিভ। Informal writing. In most cases, informal writing is subjective. অনানুষ্ঠানিক লেখা। বেশিরভাগ ক্ষেত্রে অনানুষ্ঠানিক লেখা বিষয়ভিত্তিক বা সাবজেক্টিভ। Polite and casual words. Formal writing. Polite and casual words are used. ভদ্র এবং নৈমিত্তিক শব্দ। আনুষ্ঠানিক লেখা। ভদ্র এবং নৈমিত্তিক শব্দ ব্যবহার করা হয়। Informal writing. There is no need to use polite and casual words. অনানুষ্ঠানিক লেখা। ভদ্র এবং নৈমিত্তিক শব্দ ব্যবহার করার তেমন প্রয়োজন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ডিরেকশনে বলা হয়েছে কথা বলার সময় তুমি নোট নিতে পারো,
শেষে তোমার ফাইন্ডিংস শ্রেণীতে শেয়ার করো। এখন আমরা দেখব কিভাবে এই ফাইন্ডিংস তৈরি করব। তোমরা এখন স্ক্রিনে উত্তরটি দেখতে পাচ্ছ। আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি। তোমাদের উত্তর এতটুকুই। ক্লাস নোট পিডিএফ আকারে লাগলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করবে। সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের অনুরোধ থাকবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।